ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এভাবে গীতা জয়ন্তী আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানটা 12:30 পর্যন্ত গীতা পাঠ চলবে। 12:30টার পরে আমাদের বিশিষ্ট বক্তা যারা আছেন তারা প্রবচন করবেন এবং আমাদের সভাপতি পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি সভা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং সনাতন ধর্মের আগামী ধর্মের যে মেসেজ সেটা হবে। এইখানে আমরা একটা গীতা পাঠের একটা সংকল্প বানাবো। প্রত্যেক ধর্মের আমাদের সনাতন ধর্মের নিয়ম আছে, কোনো কিছু কাজ করতে গেলে আগে সংকল্প করতে হয়। সেজন্য আমরা গীতা পাঠকে কি উদ্দেশ্যে করছি তার সংকল্প আমরা সেদিনকে সেই মুহূর্তে করবো এবং তারপরেই আমরা এই 3 অধ্যায় গীতা পাঠ করবো। আমি মূলত ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজ সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবহিত। আমি সেই সংঘের সেবক। আমার যে এলাকায় দায়িত্ব আছে সেই এলাকায় একটা হসপিটাল আছে, আনন্দলোক হসপিটাল, আশ্রম প্রাঙ্গণ। হসপিটাল আছে ট্রাইবালদের জন্য। 13টা স্কুল আছে, 4টে হাই স্কুল, বাকি 9টা প্রাইমারি স্কুল। মাধ্যমিক বোর্ডে গত 2 বছর আগে আমাদের স্কুলের আদিবাসী মেয়ে মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছিলেন এবং যেহেতু আমি এলাকায় থাকি মুর্শিদাবাদ জেলায়, আমাদের স্কুলের ছাত্র সংখ্যা 80% হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং ওখানে আমাদের মুর্শিদাবাদ জেলায় যখন বন্যা হয়, মুর্শিদাবাদ জেলায় যে কোনো কার্যক্রম আমরা যখন করি, যেমন স্কুলে কিছু পুস্তক দান করা হয়, শীতের সময় শীত বস্ত্র দান করা হয়, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেবা কাজ করি। সবার উপরে মানুষ পাহাড় উপরে নাই, কোনো মানুষ নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা আচার্য এবং স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের সনাতন ধর্মের একদম সঙ্গে রক্তের সঙ্গে জড়িত যে ঈশ্বরাশ্রয়ম এই যে আমরা জানি ঈশ্বর সর্বত্র বিরাজমান, আমরা বিশ্বাস করি বলেই আমরা গাছকে পুজো করি, আমরা জলকে পুজো করি, আমরা বনের দেখুন মা দুর্গা পুজোর সঙ্গে আমরা মা সরস্বতীর সঙ্গে হাসির পুজো করি, কার্তিকের সঙ্গে হরির পুজো করি, গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি, লক্ষ্মীর সঙ্গে বাসা, খাদ্য এবং খাদ্য একসঙ্গে বাসা। আমরা ছোটবেলা থেকে আপনারা জানেন ভারতবর্ষ যেটা রবীন্দ্রনাথ বলেছেন, দিদিরা মিলে মিলায়া মিলিয়ে চালিনা দিলে ভারতের মহান স্থান। এটা ভারতবর্ষ নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই আদর্শে বিশ্বাসী বলেই 1947 সালের পর বিভাজনের পর আমরা মেনে নিয়েছি। এটা যারা আজকে মানতে পারছে না কিন্তু আমরা মেনে নিয়েছি। কেন? এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ সবাইকে নিয়ে থাকতে চায়, মানবতার এটাই হচ্ছে লক্ষণ, মানবতার কথা। যেটা আমাদের পূজ্য স্বামীজি বলছিলেন, সনাতন ধর্মের মানুষ এই চিন্তাধারা নিয়েছে। আমাদের যে শাস্ত্রে আমরা বলেছি সর্বেশাং মঙ্গলাং সর্বে সন্তু নিরাময়াং, আমরা বলি মায়া পাপে আমরা এই সমস্ত মানুষ পাওয়া যায়, আমরা এই ধর্মে এই আদর্শে তবে আমার সনাতন ধর্ম, আমার সনাতন ধর্মের মানুষ, আমার হিন্দু জাতি
আবার হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকে, আমি তাদের জৈবিক খবরটা আমার হিন্দু সমাজে দিতে হবে, আমার আশ্রমে হিন্দু সমাজের পর হিন্দু সমাজ যখন বিপন্ন হয়, হিন্দু সমাজ যখন ডাকে না, আমরা ভারত সেবাশ্রম সংগঠন নিয়ে আমাদের সনাতন ধর্মের লক্ষ্য ছিল হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, তিন রকম ছিল। এবং শ্রীমদ ভগবত গীতার যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যেও তিন রকমই আছে। এবং এখানে এমন একটি গীতা বৌদ্ধ স্বামীজি দিকে বলে গ্রন্থে গীতা পাঠের মাধ্যমে যেমন হিন্দুদের একতা রয়েছে, তবে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্যটাও আমরা জানাবো যে হিন্দু ধর্মের মহত্ব এবং বৈশিষ্ট্য কি, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ কি। কারণ আমি বিবেকানন্দ জাহাজে চেপে যখন যাচ্ছিলেন, তখন একজন পাদ্রী সাহেব সনাতন ধর্ম সম্পর্কে নিন্দা করছে, আপনারা সবাই জানেন এই চ্যাপ্টারটা। বিবেকানন্দ বলছেন, হলে আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা, আমার ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি জানো না, কেন শুধু শুধু নিন্দা করছো? তখন সাহেব কিন্তু আরো বেশি করে নিন্দা করছিলেন। এটা কালামপুরি দেখে, একটা ভারতীয় সন্ত্রাসীকে দেখে তিনি আরো বেশি করে নিন্দা করছেন। আমার স্বামী যে উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা আজকে প্রযোজ্য। আমি কি তখন তো বলতে পারছেন সাগরে কিনা বলে, সাগরে কিনা স্বামী যে বলতে পারেন হাতিজন বাজানের স্বামী যে বলতে পারছেন তোমার পাবো, ওরা বললেন না। স্বামী বলেন এই ওয়ান আর ওয়ান মোর ইউনিভার্সিটি আরেকটি ধর্মচন্দ্র করো, এক বিচিত্র ভাবে শুনতে পারেন, এইভাবে দরকার আছে। অবশ্যই আনন্দিত হবে, আনন্দিত হবে, পশ্চিমবঙ্গবাসী আনন্দিত হবে। কৃষ্ণ কৃষ্ণ।